সমস্যা আছে যে সকালে উঠে দেখি যে গরু ঢুলতেছে একটু। হ্যাঁ, এই জন্য আপনাকে ফোন দিলাম যে দেখি ভাইয়া ফোন দিয়ে ভাই আসুক। আর এর আগে কি সমস্যা ছিল গরুর? এর আগে সমস্যা ছিল গরুর হাগা হ্যাঁ এবং খাবার রুচি কম ছিল। হ্যাঁ, গরু পানি টানি খায়? হ্যাঁ, পানি টানি অল্প খায়। পানি পানি খায় কি অল্প না বেশি? অল্প খায়। আমার কথা হচ্ছে পানিকে যেটা গরুর নিয়ম অনুযায়ী যে পানিটা খাওয়া দরকার সেই পানিটা কি খায়? মানে পানি পানি খায় খায়। ঠিক আছে, আমি সবাই বুঝলাম, একবারে খাও। আমার কথাটা গরু যে স্বাভাবিক পানি খায় সেইটাকে খায় না তার চেয়ে কম খায়? কম খায়। হ্যাঁ কম খায়। হ্যাঁ, তাহলে আপনি একটা কাজ করেন, দাঁতগুলা দেখবো আমরা, ধরেন ওর দাঁত দেখবো, ধরেন। হ্যাঁ দেখেন দেখেন। হ্যাঁ, ভাষা দাঁত তো মোটামুটি একটু আছে। হ্যাঁ দেখেন না তো, আরো বসেন তো। ওর তো অনেক দাঁত। হ্যাঁ ঠিক আছে, শোন রাখেন। মোটামুটি দাঁতে অত সমস্যা নাই, কিন্তু পানি কম খাইছে নাকি? জি ভাই। আর গরুর পাতলা পায়খানা সারে না, মানে মাঝে মাঝে খায়, মাঝে 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 পাতলা, মাঝে মাঝে শক্ত। আপনার গরুর গোবর দেখলাম। হ্যাঁ, এই গোবরে কিন্তু বদ হজম আছে। হ্যাঁ, মানে যে খাবারটা খায় এই খাবারটা পূর্ণাঙ্গ সে হজম করতে পারে না। এখন বলেন, আপনারা কি ভুট্টার গুঁড়া খাওয়ান? না না, ভুট্টার গুঁড়ো খাওয়াই না, কিন্তু ওই যে পাতলা পায়খানার জন্য ভুট্টার গুঁড়ো খাওয়াই না। আচ্ছা শুনেন, দেখেন আপনি দেখবেন অনেক সময় যে ভুট্টার গুঁড়াটা যে খাওয়ান না, খাওয়ার সময় দেখবেন খাওয়ার পর ওই যে ভুট্টার গুঁড়াটা পাতলার মাধ্যমে, পাতলা পায়খানার মাধ্যমে বের হয়ে যায়, পায়খানার মাধ্যমে বের হয়ে যায়। দেখবেন দানা 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 গুটি গুটি যে আগরাগুলা থাকে, যে খুচরি খুচরিগুলা থাকে, এগুলো কিন্তু বের হয়ে যায়। তো ওইগুলো বের হয়ে যায় না? এবং দেখবেন মোটা মোটা যে খাবারগুলো এগুলো বের হয়ে যায় কিন্তু। হ্যাঁ, তো মোট কথা যে গরুটা এই যে পাতলা পায়খানা করতে চাই যে, হ্যাঁ মানে পায়খানা হচ্ছে ঢেল ঢালা, যে ঢেল ঢালা পায়খানা হয়, তাহলে এই গরুর কি স্বাস্থ্য ভালো হবে? না না। হ্যাঁ, এই যা খাবার খাচ্ছে সব কিন্তু এখানে চলে যাচ্ছে। এইখানে অত কিছু করার দরকার নাই। এই যে আপনি বললেন আপনার গরুকে আপনি কৃমির ট্যাবলেট খাওয়াইছেন, তা আবার একটা ট্যাবলেট খাওয়াইছেন, 20 টাকা দামের একটা, 25 টাকা দামের একটা ট্যাবলেট খাওয়াইছেন। যদি 20 থেকে 25 টাকা দামের একটা ট্যাবলেট খাওয়ান, এই গরুটা কাজ হবে বলেন তো? এখন তো ওই দোকান গেলে ডাক্তার, না না দোকান না, ডাক্তারি দোকান না। আপনি তো অনেককে বলতে পারেন যে গরুটার ওজন কতটুকু? ওরা তো ওই ওরা কি আপনার গরু দেখছে না? শুনেন, এই জন্য ডাক্তারকে জিজ্ঞাসা করে ওষুধ খাইতে হবে। হ্যাঁ, এটা সিম্পল কাজ। যদি আপনার কৃমির ডোজ ঠিক থাকতো শুরু থেকে, তাহলে এই পাতলা পায়খানাটা হইতো না। তাহলে এই পাতলা পায়খানা যখন দীর্ঘদিন থাকবে, তখন কিন্তু এই গরুটাতে লিভার ফ্লু হয়ে যাবে। লিভারে যে ক্ষত হয়ে যায়, তাহলে কিন্তু এত সহজে গরুটা কিন্তু লিভার সারবে না। মনে রাখবেন, একটা মানুষের যেমন ব্রেন সবসময় কাজ করে না, হ্যাঁ, তো লিভার কিন্তু খাওয়ার, যদি লিভার ভালো না করে তাহলে কিন্তু গরুটা ভালো হবে না। কারণ লিভারটা যদি ভালোভাবে কাজ করে, তখনই কিন্তু ডিপেন্ড করবে সে গরুটা কত ভালো হবে, মানে কি খাবারটা সে কত ভালোভাবে হজম করবে। আমি মুখ দিয়ে খাওয়াচ্ছি, পিছন দিক দিয়ে বেড়ে যাচ্ছে, তাহলে তো কাজ হবে না। হবে? এখন দেখেন, আপনি দাওয়াত বাড়িতে যখন গেলেন, দাওয়াত বাড়িতে যে একদিন অনেক বেশি খাইলেন, খাওয়ার পর পাতলা পায়খানা শুরু হয়ে গেল। তো পাতলা পায়খানা শুরু হয়ে আগে যে আপনার শক্তি ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেল না? তো আমার কথা, গরুর পাতলা পায়খানা রাখা যাবে না। সেই সাথে আমাকে বুঝতে হবে যে গরুটা পাতলা পায়খানা কিসের কারণে হচ্ছে। এই বিষয়গুলো যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার সমস্যা হবে। তাহলে আমাকে মূলত যে কাজটা করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে, সবচেয়ে বড় কথা, আমার যখন পাতলা পায়খানা একটু কমবে, মানে পাতলা পায়খানা অবস্থায় গরুকে কৃমির ট্যাবলেট না খাওয়ানো ভালো। হ্যাঁ, একটু যেদিন কমবে সেদিন আমরা হচ্ছে কি এটা ডোজ অনুযায়ী আমরা ভালো কৃমির নাশকটা করে দেবো। করার পর আমরা লিভার টনিক খাওয়াবো, একটু জিঙ্ক খাওয়াবো, পাশাপাশি যে প্রিবায়োটিক প্রোবায়োটিক যে পাউডারগুলো আছে এগুলো একটু টানা 1 সপ্তাহ খাওয়াবো। খাওয়ার পর এমনও হইতে পারে তাহলে আমার গরুটা ওইখান থেকে কিন্তু পাতলা পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। সেই সাথে আমি কি করব, যে স্যালাইনগুলো পাওয়া যায়, অনেক সময় কিন্তু গরুর স্যালাইনগুলো পাওয়া যায়, এই স্যালাইনগুলো কিন্তু অনেক দাম কম, 15 টাকা 20 টাকা দিলেই প্রায় 20 লিটার পানিতে দেওয়া যায়। ওই অনুযায়ী ডোজ অনুযায়ী কিন্তু আপনি এই কাজ করবেন। দেখবেন, মনে রাখবেন, আপনার গরু সুস্থ আছে কি অসুস্থ আছে আপনার একটা জায়গায় দেখলে লক্ষ্য করবেন। এইটার নাম কি? এইদিকে আসেন, এইটা ধরেন, এই গরুর এই এই জিনিসটার দূর থেকে দেখেন। হ্যাঁ, এই গরুর এই জিনিসটার নাম হচ্ছে মাজেল। মাজেল মানে আমাদের যেমন ঠোঁট বলা হয় না, নাক বলা হয় না, এটা এই গরুটার কিন্তু এটা হচ্ছে মাজেল। এটার নাম মাজেল। কি বললাম? মাজেল। যদি আপনার গরু সুস্থ থাকে, মানে কোনো ফুড পয়জনিং না থাকে, তাহলে মনে রাখবেন এই মাজেলটা সবসময় বিন্দু বিন্দু ঘাম ঘাম থাকে। কিন্তু দেখবেন সুস্থ গরু সবসময় কি বিন্দু বিন্দু ঘাম ঘাম থাকবে। আর যখনই দেখবেন যে আপনার গরু খাচ্ছে না, দাঁড়ায় আছে, দেখবেন যে ওইটা শুকে কাঠ হয়ে গেছে একদম। তাহলে আপনি যখনই দেখবেন যে এটা শুকনো অবস্থায় হয়ে গেছে, তাহলে মানে কি আপনার গরু অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তখনই কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। তাহলে আপনি সুস্থ কি অসুস্থ ওই জায়গাটা দেখলেই কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার গরু কিন্তু অত জ্বর ছিল না, মানে আপনার গরু কিন্তু ছিল ফুড পয়জনিং। হ্যাঁ,
এই যে কাঁপা যে লক্ষণ অনেক সময় কিন্তু ফুড পয়জনিং থাকলে কাঁপে, হ্যাঁ। এবং গরু বারবার যদি আপনার হিট আসে, এই গরুকে বীজ দেওয়ার দরকার নেই। যদি আপনি অ্যাকচুয়ালি বিক্রি করে দেন তাহলে ওইখানে মেট্রোনিডাজল কিছু ট্যাবলেট আপনি জরায়ুর মধ্যে ঢুকাই দিয়ে ওইটা বন্ধ করে দেন। কারণ এটা হচ্ছে যে রোগটা, এটার নামকে ইংরেজিতে পায়োমেট্রা বলা হয়, যেটা বাংলায় আপনারা বলেন ধাত রোগ। এই ধাত রোগ থাকলে একটা গরু কিন্তু ভালো হবে না, মানে কি দিন দিন খুব শুকায় যাবে, ঠিক আছে। তাহলে এটার কিন্তু চিকিৎসা আছে, ভালো চিকিৎসা আছে। এই যে আজকেও হিটে আসছে, হ্যাঁ, তাহলে এইটা ওই কাজটা করা যাবে না। এর বীজ দেন নাই কেন আপনারা বলেন তো? বিক্রি করবো না, যদি বারবার হিটে আসছে, যদি আপনি অনেক দিন থেকে পুষতেছেন, বীজটা দিলে গাবটা ধরতো, তাহলে কিন্তু আপনার বিক্রি করলে তো আপনি বেশি টাকা পাইতেন। কোরবানি যে মানছি কোরবানি না না না, যখন তখন গাব অবস্থায় বিক্রি করতেন আপনি এক মাস, হ্যাঁ। তো 1 মাস হয়েছে, কোনো সমস্যা নেই, গরু এমনিতে তো ভালো আছে, জাস্ট ওর পাতলা পায়খানার সমস্যা। মানে পাতলা পায়খানা কোনো ওষুধ খাওয়ার নেই আপনারা? কি কি ওষুধ খাওয়াইছেন মনে আছে? নাম মনে আছে ওষুধের? ওই যে আপনার স্যালাইনটা, হ্যাঁ। এবং ওই যে ইয়ে দিছিল। শুনেন, আমি বারবার একটা কথা বলি। আচ্ছা শুনেন, যদি পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানার যে মানে মেইন কারণটা কি জানেন? সবচেয়ে মেইন কারণটা শুরু হয় কৃমি থেকে, খুব কম খাবার থেকে শুরু হয়। যদি এটা দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা, এটা কিন্তু স্টার্টিংটা হচ্ছে কৃমি থেকে শুরু। অনেক সময় বেশি খাবার পর হয়, ফুড পয়জনিং কারণে হয়। কিন্তু এটা যে দীর্ঘদিন থেকে পাতলা পায়খানা হয় আবার কমে, হয় আবার কমে, সেহেতু কিন্তু এটা কৃমির সমস্যাটাই ছিল। কৃমির সমস্যাটাই কিন্তু এটা ভালোভাবে ক্লিয়ার করা হয়নি। তো কৃমির সমস্যা ভালোভাবে ক্লিয়ার না হলে কিন্তু এটা গরু ভালো হবে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো মানেন, আপনারা কাজ করেন, দেখবেন যে আপনাদের গরুও সুস্থ হবে, আপনিও ভালো কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।